রুনা আপার অনেক অসংখ্য গানের সাথে কিন্তু আমাদের পারফরমেন্স করতে হয়েছে ছেলে হিসাবে। তো সবসময় ওনাকে আমার মুরব্বী হিসাবে সালাম করি, কিন্তু আজকে যে মঞ্চটা আছে এই মঞ্চটাকে আমি সালাম করলাম। আর আমার পরিবারের পক্ষ থেকে বিশেষ করে মৌসুমীর অসংখ্য ছবির সৃষ্টি কিন্তু ওনার হাত দিয়ে হয়েছে। আমি রেস্টুরেন্ট বিজনেসের সাথে একটু জড়িত। আমি কখনো বলিও না, আর ফোন দিয়ে কখনো জানাই নেই। আমার এখানে কিন্তু দুইটা কর্নার আছে বাংলাদেশের দুইজন শিল্পীর, একজন হচ্ছে রুনা লায়লা আর একজন হচ্ছে সাবিনা ইয়াসমিন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। সেই কর্নারটা আমার মনের গভীর দিয়েই কিন্তু ওখানে রেখেছি আমি। যখনই আমি যাই তখনই কিন্তু আপনার ছবিটা আমার চোখে পড়ে। আমি কখনো ওনাকে জানাবার প্রয়োজনও বোধ করিনি যে ভালোবাসাটা একদম মনের গভীরে থাক, অন্তঃস্থল থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনাকে অনেক দিনই আমাদের কাছে রাখেন, সুস্থ রাখেন, সুন্দর রাখেন, এবং একটি বাংলাদেশ মানি একজন রুনা লায়লা। রুনা লায়লা আমার জীবনে কিভাবে স্মরণীয় হয়ে আছেন তা বোধ হয় রুনা লায়লা জানেন না। আমার দি ফাদার ছবির আমার জীবনের প্রথম অভিষেক হলো সিনেমা দিয়ে। সেই সিনেমার প্রথম গানটি গেয়েছিলেন রুনা লায়লা এবং মাহমুদুর নবী। ওই মধু চাঁদ আর এই জোছনা, এ আমার জীবনে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আমার জীবনে কিভাবে স্মরণীয় হয়ে আছেন উনি জানেন না। প্রয়াত বিখ্যাত কিংবদন্তি কবি শামসুর রহমানকে দিয়ে আমি দুটো গান লিখিয়েছিলাম, দুটো গানই গেয়েছিলেন রুনা লায়লা। আপনি বেঁচে থাকুন অনেক দিন, আপনি বেঁচে থাকবেন অনেক দিন। আপনি একজন শিল্পী, শিল্পীর যত গুণাবলী আছে সবই আপনার মধ্যে আছে। আপনাকে সহজ সরলভাবে দেখেছি সব সময় আমি, কেমন যেন শুধুই শিল্পী আপনি ছিলেন। আপনাকে ধন্যবাদ, বেঁচে থাকুন অনেক দিন। সবাইকে ধন্যবাদ, সবার কল্যাণ কামনা করছি, সুস্থ স্বাস্থ্য কামনা করছি। খোদা হাফেজ।